নমস্কার, আপনারা দেখছেন সবার খবর। আপনাদের সঙ্গে আমি পূজা। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব এই মুহূর্তের সংবাদ শিরোনাম। মৃত্যুর প্রায় 20 দিন পর নাবালিকা বধূর দেহ তোলা হলো কবর থেকে। আদালতের নির্দেশে দেহ তুলে ময়না তদন্তে পাঠালো রতুয়া থানার পুলিশ। সরকারি সাইকেলের দাবিতে গাজলে পথ অবরোধ। সাইকেলের দাবিতে বিক্ষোভ রামচন্দ্র সাহা বালিকা বিদ্যালয়ের ছাত্রীদের। মুচিয়ায় নদীতে তলিয়ে যাওয়া স্কুল ছাত্র দেহ উদ্ধারে নামানো হলো ডুবুরি নামিয়েও হতে শুনল না নদীতে তলিয়ে যাওয়া স্কুল ছাত্র। সাইকেল নিয়ে বাড়ি ফেরার সময় নাবালিকা স্কুল ছাত্রকে ধর্ষণের চেষ্টা, ঘটনায় অভিযোগ দায়ের মানিকচক থানায়। আসছি বিস্তারিত খবরে। আদালতের নির্দেশে মৃত্যুর প্রায় 20 দিন পর কবর থেকে তোলা হলো এক নাবালিকা বধূর মৃতদেহ। ম্যাজিস্ট্রেট এবং রতুয়া থানার পুলিশের উপস্থিতিতে দেহ কবর থেকে তুলে পাঠানো হলো ময়না তদন্তে। সোমবার এই ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো মালদার রতুয়া থানার এলাকার এক গ্রামে। পরিবার সূত্রে জানা গেছে, প্রায় 16 বছরের এক কিশোরী পাশের গ্রামের এক যুবকের সঙ্গে পালিয়ে বিয়ে করে। মৃতার মায়ের অভিযোগ, বিয়ের পর থেকেই 1 লক্ষ টাকা যৌতুকের জন্য তার মেয়ের উপর চাপ সৃষ্টি করছিল স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজনেরা। অর্থের দাবি পূরণ করতে না পারায় মেয়েটির উপর নিয়মিত শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হতো বলে অভিযোগ। এমনকি স্বামীর প্ররোচনায় দাদা শ্বশুরের সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপনের জন্যও চাপ দেওয়া হচ্ছিল বলে দাবি পরিবারের। অভিযোগ, গত 18 মে আবারও 1 লক্ষ টাকা দাবি করা হয়। টাকা না দিলে মেয়েকে ধর্ষণ করে খুন করা হবে বলেও হুমকি দেওয়া হয় মৃতার মায়ের দাবি। এরপর কিছুক্ষণ পরেই ফোনে খবর আসে তার মেয়ে মারা গেছে। শ্বশুর বাড়িতে পৌঁছে তিনি দেখেন কবর দেওয়ার আগে মৃতদেহ স্নান করানো হচ্ছে। তার অভিযোগ, মেয়ের গলায় কালশিটের দাগ দেখতে পেলেও ভালোভাবে দেহ পরীক্ষা করার সুযোগ না দিয়ে দ্রুত কবর দেয়া হয়। ঘটনার 12 দিন পর 31 মে মৃতার মা রতুয়া থানায় স্বামী সহ শ্বশুরবাড়ির 7 জনের বিরুদ্ধে ধর্ষণ ও খুনের অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ মৃতার দাদা শ্বশুরকে গ্রেপ্তার করে চাঁচল মহকুমা আদালতে পেশ করে। চাঁচল মহকুমা আদালতের পক্সো বিশেষ আদালতের বিচারক জয়শঙ্কর রায় অভিযুক্তকে পুলিশ হেফাজতের নির্দেশ দেন। পাশাপাশি মৃতদেহ কবর থেকে তুলে ময়না তদন্ত করার নির্দেশ দেন বলে খবর। সোমবার আদালতের সেই নির্দেশ কার্যকর করতে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে কবর থেকে দেহ তোলা হয়। ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। বহু মানুষ ঘটনাস্থলে ভিড় জমান। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সঙ্গে থাকুন। গৌরভূমি বলে খ্যাত বঙ্গ সংস্কৃতির মূলধারা মালদা জেলা। অঞ্জলি জুয়েলার্সের নবতম শোরুম এবার মালদায়। অঞ্জলির নতুন ঠিকানা রথবাড়ির কাছে মালদা টাউনের রবীন্দ্র এভিনিউয়ে। অঞ্জলি এখানেও আপনাদের পছন্দের কথা মাথায় রেখে তৈরি করেছে নিত্য নতুন ডিজাইনের সোনার গয়না, হীরের গয়না, রূপোর গয়না, মুক্ত এবং কস্টিউম জুয়েলারি। রয়েছে গ্রহরত্ন এবং জুয়েল প্লাস স্কিমের সুবিধা। অঞ্জলি জুয়েলার্স, সবার জন্য। 26/27 রবীন্দ্র এভিনিউ, মালদা টাউন। লাইক করুন মালদা সবার খবর ফেসবুক পেজকে, কারণ সবার খবর সময়ের সাথে জনতার পাশে। ফিরে এলাম বিরতির পর। সরকারি সাইকেলের দাবিতে পথ অবরোধ করে স্কুল ছাত্রীদের বিক্ষোভ। পথ অবরোধ করে বিক্ষোভ দেখালো মালদার গাজলের রামচন্দ্র সাহা বালিকা বিদ্যালয়ের 10ম শ্রেণীর ছাত্রীরা। সোমবার তারা স্কুল সংলগ্ন 512 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে। অবরোধকারী ছাত্রীরা হাতে প্ল্যাকার্ড নিয়ে সাইকেলের দাবিতে বিক্ষোভে সরব হয়। ছাত্রীদের অভিযোগ, ভোটের আগেই তাদের সাইকেল দেওয়ার কথা থাকলেও তারা এখনো পর্যন্ত সাইকেল পায়নি। স্কুল শিক্ষিকার কাছে বারংবার সাইকেলের দাবি জানানো হলেও তিনি নানাভাবে টালবাহানা করে চলেছেন। তাই আজ তারা সাইকেলের দাবিতে প্রথমে গাজল বিডিও অফিসে যায়, কিন্তু বিডিও সাহেবের দেখা না মেলায় তারা পথ অবরোধ করতে বাধ্য হয়। তাদের একটাই দাবি, তারা সরকারি সাইকেল চায়। আমাদের বলা হয়েছিল যে ভোটের রেজাল্ট এটা ওটা বলে অনেক কিছু বুঝিয়ে বসে থামানো হয়েছিল। তো ভোটের আগে থেকেই বলেছিল, কারণ তো সব স্কুলে 9-এর লাস্টের দিকেই পেয়ে যায়, তো আমাদেরও সেটা পাওয়ার উচিত ছিল। তো বলছে এখন ব্লক থেকে আমাদেরকে ডেট দেওয়া হয়নি সাইকেল দেওয়ার জন্য।
ওই জন্য নাকি এখন তখন দিতে পারিনি, আর এখন বলছে যে হচ্ছে মমতার সাইকেলে ওর চিহ্নটা আছে, ওই জন্য আমাদেরকে দেওয়া হবে না। কি চাইছো তাহলে তোমরা? আমরা যারই হোক, মমতারই হোক, মোদিরই হোক, আমরা যেটা আমাদের প্রাপ্য জিনিস আমরা সেটাই চাই। এদিকে এই অবরোধের খবর পেয়ে গাজল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ অবরোধকারী ছাত্রীদের সঙ্গে কথা বলে তাদের বুঝিয়ে সুঝিয়ে অবরোধ তুলে দেয় বলে খবর। ম্যামরা আমাদেরকে আশা দিয়ে দিচ্ছে না। আমরা ভোটের আগেও একবার গেছিলাম, ভোটের আগে বলছিল যে ভোটটা পার হোক তারপর আমাদের দেওয়া হবে। একটা ডেট দিয়েছিল মে মাসের, আমাদের 9 তারিখে এরকম কিছু একটা ডেট দিয়েছিল। এবার আমাদের সেই ডেটেও আমরা তারপরেও গেছিলাম বলতে, তো এবার ম্যাম বলছে যে আমরা হচ্ছে দিতে পারবো না। হ্যাঁ, বলছিল যে এখন সরকার চেঞ্জ হয়ে গেছে, তো আমরা হচ্ছে দিতে পারবো না। এখন বিডিওর কাছে আগে শুনবে সব, তারপর নাকি আমাদেরকে দেওয়া হবে। বলা হয়েছিল যে আমাদেরকে পুরাতন সাইকেলগুলো না যদি পাই তাহলে পুরাতন সাইকেলগুলো দেওয়া হবে। তো আমরা পুরাতন সাইকেল কেন নিব? আমরা তো নতুন সাইকেল পাবো না। আমাদের নামে তো সাইকেল না চলে এসছে, আমাদের তো কি বলে সই ছবি সবকিছু দেওয়া হয়ে গেছে। জানুয়ারি মাসে আমাদেরকে পাওয়ার কথা, তো আমরা এত লেট করে কেন পাচ্ছি? আগামী 12ই জুন প্রশাসনিক বৈঠক করতে মালদায় আসছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাই মুখ্যমন্ত্রীর আগমনের প্রাক্কালে মালদার গাজল সদর এলাকায় সুষ্ঠু জল নিকাশি ব্যবস্থা গড়ে তুলতে মাস্টার প্ল্যান তৈরির দাবি নিয়ে জোর তৎপরতা শুরু করলেন গাজলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন। যার অঙ্গ হিসাবে সোমবার 7 সকালেই তিনি বিজেপি নেতাকর্মীদের নিয়ে গাজলের বিভিন্ন এলাকায় গণস্বাক্ষর সংগ্রহ অভিযান চালান। সাধারণ মানুষ থেকে শুরু করে গাজলের ব্যবসায়ীদের কাছে গিয়ে তাদের স্বাক্ষর সংগ্রহ করেন। স্বাক্ষর সংগ্রহের পর গাজলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান, তৃণমূল সরকারের আমলে গাজলে সুষ্ঠু নিকাশি ব্যবস্থা গড়ে তুলতে কোনো কাজ হয়নি। ফলে একটু বৃষ্টি হলেই গাজলের বিভিন্ন এলাকায় জল জমে যায়। জমা জলের কারণে ডেঙ্গুর বাড়ন্ত হয়। তাই তিনি বিধায়ক নির্বাচিত হয়ে গাজলে সুষ্ঠু নিকাশি ব্যবস্থা গড়ে তুলতে মাস্টার প্ল্যান তৈরি করে কাজ করার উদ্যোগ গ্রহণ করেছেন। উদ্যোগের অঙ্গ হিসাবে আজ গাজলবাসীর স্বাক্ষর সংগ্রহ করছেন। গণস্বাক্ষর সম্বলিত মাস্টার প্ল্যানের দাবি মুখ্যমন্ত্রীর গোচরে তুলে ধরবেন। দেখুন, আমরা দীর্ঘদিন ধরে বিভিন্ন রাজনৈতিক দলের শাসক দলকে এখানে রুল করতে দেখেছি, কিন্তু আমরা গাজল বিধানসভার যে মূল বার্নিং ইস্যু আর হচ্ছে নিকাশি ব্যবস্থা, সেই নিকাশি ব্যবস্থার কোনো সুস্থ সুরাহা পাইনি। যার জন্যই আজকে আমরা ভারতীয় জনতা পার্টির সমস্ত কর্মী সমর্থকদের নিয়ে এবং সাধারণ মানুষকে পাশে নিয়ে আমরা আজকে গাজলের যে প্রাণ কেন্দ্র আমাদের ভিতর বাজার, সেই ভিতর বাজারে আমরা ডেঙ্গু সচেতনতামূলক ভাবে একটা ক্যাম্পেনিং এবং তার সঙ্গে সঙ্গে আমরা একটা গণস্বাক্ষর অভিযানে নেমেছি। কারণ আগামী 12ই জুন মাননীয় মুখ্যমন্ত্রী আর হচ্ছে জেলা সফরে আসছেন, মালদা জেলা সফরে আসছেন। তখন ওনার প্রশাসনিক বৈঠক জেলা সফরে আসছেন উনি, এবং সেখানে আমার একটাই দাবি থাকবে, আমার গাজলের জন্য প্রথম যেটা বার্নিং ইস্যু সেটা হচ্ছে আমাদের এই নিকাশি ব্যবস্থা। কারণ আর কিছুদিনের মধ্যে বর্ষা আসবে এবং বর্ষার জল যেভাবে করে জমে থাকে তাতে ডেঙ্গুর প্রকোপ বাড়বে। সেই জন্য আমরা সঙ্গে সঙ্গে ডেঙ্গু নিয়ে সচেতনতামূলক আমরা ক্যাম্পেনিং, ব্যবসায়ী বন্ধুদের কাছে আমার আবেদন যেন কোনোভাবে করে তারা যেন জল জমতে না দেন, এবং তার সঙ্গে সঙ্গে আমরা আমাদের এই গণস্বাক্ষর করছি যাতে করে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এটা দরবার করতে পারি এবং দ্রুততার সঙ্গে আগামী দিনে গাজলে একটা মাস্টার প্ল্যান করে আর জল নিকাশি ব্যবস্থা একটা সুরাহা করতে পারি। নিচ্ছি আরো একটি বিরতি, সঙ্গে থাকুন। গৌরভূমি বলে খ্যাত বঙ্গ সংস্কৃতির মূলধারা মালদা জেলা। অঞ্জলি জুয়েলার্সের নবতম শোরুম এবার মালদায়। অঞ্জলির নতুন ঠিকানা রথবাড়ির কাছে মালদা টাউনের রবীন্দ্র এভিনিউয়ে। অঞ্জলি এখানেও আপনাদের পছন্দের কথা মাথায় রেখে তৈরি করেছে নিত্য নতুন ডিজাইনের সোনার গয়না, হীরের গয়না, রূপোর গয়না, মুক্ত এবং কস্টিউম জুয়েলারি। রয়েছে গ্রহরত্ন এবং জুয়েল প্লাস স্কিমের সুবিধা। অঞ্জলি জুয়েলার্স, সবার জন্য। 26/27 রবীন্দ্র এভিনিউ, মালদা টাউন। ক্লিক করুন আমাদের ইউটিউব চ্যানেলে এন্ড সাবস্ক্রাইব করুন মালদার সবার খবরকে, কারণ সবার খবর সময়ের সাথে জনতার পাশে। বিরতির পর স্বাগত। 24 ঘন্টা কেটে গেলেও এখনো কোনো হদিশ নেই মহানন্দায় তলিয়ে যাওয়া 14 বছরের স্কুল ছাত্রের। নদীতে তলিয়ে যাওয়া স্কুল ছাত্রের দেহ উদ্ধারে মুচিয়া মহাদেবপুর মহানন্দা নদীতে চলছে জোরদার তল্লাশি অভিযান।
উল্লেখ্য, রবিবার দুপুরের দিকে পুরাতন মালদা ব্লকের মুচিয়া অঞ্চলের মহাদেবপুর এলাকায় এক মর্মান্তিক ঘটনা ঘটে। দাদুর সঙ্গে বাগানের আম ভাঙার পর মহানন্দায় স্নান করতে নেমে নদীতে তলিয়ে যায় কনক দাস নামে অষ্টম শ্রেণীর এক স্কুল ছাত্র। তাই নদীতে তলিয়ে যাওয়ার কিছুক্ষণ পর থেকেই তার দেহ উদ্ধারে শুরু হয় জোরদার তল্লাশি অভিযান। কিন্তু রবিবার সন্ধ্যা পর্যন্ত ওই ছাত্রের কোনো হদিস মেলেনি। তাই তার দেহ উদ্ধারে সোমবার ভোর 5টা থেকে ফের তল্লাশি অভিযানে নামে মালদা থানার পুলিশ ও সিভিল ডিফেন্স বাহিনী। নামানো হয় ডুবুরিও, কিন্তু কোনো লাভ হয়নি। সোমবার খবর লেখা পর্যন্ত সময়কালের মধ্যে নদীতে তলিয়ে যাওয়া স্কুল ছাত্র কনক দাসের কোনো হদিস মেলেনি বলে খবর। আমার বাবার সাথে এসেছিল জমি, আমাদের এখানে তারঘাটের পারে জমি আছে, আম ভাঙতে এসেছিল, আম ভাঙা হয়ে গেছিল, এপারে রাখতে এসেছিল, রেখে এসে আমার বাবাকে ধরিয়ে দিয়ে বলছে দাদু আমি স্নান করে আসছি একটা ডুব দিয়ে। আর আমার বাবা ওখানেই দাঁড়িয়ে ছিল। ডুব দেওয়া মাত্র আমার ছেলেকে আর দেখতে পাইনি। তো আমার বাবা ভাবছে মনে হয় এদিক ওদিক হয়তো চলে গেছে, তাই জন্য আমার বাবা এদিক ওদিক খুঁজছে। দিয়ে আবার বাড়ি এসছে, বাড়িতে এসে আবার জিজ্ঞাসা করছে আমার মাকে যে বাড়ি এসছে, বলছে না আসেনি। আচ্ছা আচ্ছা, কি নাম ছেলে, কে হয় যিনি ডুবে গেছে? আমার ছেলে। ছেলে কি নাম? কনক দাস। বয়স কত হবে? 14 বছর। কোন ক্লাসে পড়াশোনা করে? ক্লাস 8। বাড়ি? বাড়ি তো মহারাজপুর, এখানে থাকে। কাঞ্চনটার মহারাজপুর এখানে থাকে? হ্যাঁ, এখানে থাকতো দাদুর বাড়িতে। এটা আমাদের কাছে খুব মর্মান্তিক ঘটনা। কালকে মোটামুটি 11:30 নাগাদ 14 বছরের একটা বাচ্চা মানে স্নান করতে গিয়ে দুর্ঘটনাগত ডুবে যায়। তারপরে আমরা কালকে আমাদের একটা টিম এসেছিল, খুব ভালোভাবে খুঁজেছে। আমাদের বিএসএফ কমান্ডার স্যার ভালো সহযোগিতা করেছে, আমাদের আইসি স্যার খুব সহযোগিতা করেছে। তারপর আমরা আবার আইসি সাহেবকে আমরা রাত্রে আমাদের একটা মিটিং হয়। মিটিং হওয়ার পর আজকে আমাদের সকাল ভোর 5টার সময় থেকে আমাদের আরও 2টো টিম আসে। সেই 2টো টিম পুরো তন্ন করে খুঁজে, ডুবরি প্রতিটা জায়গায় ভালোভাবে তন্ন করে খুঁজে। তারপরেও কিন্তু আজ এখন আমাদের দুটো থেকে 2:30 বাজে, আমরা কিন্তু এখনও কিন্তু সে বডি কিন্তু খোঁজ পাচ্ছি না। আশা করি আমরা খুব কিছুক্ষণের মধ্যে আমাদের টিম যেভাবে কাজ করছে আমরা বডি কিছুক্ষণ পেয়ে যাব। যদি আমরা পেয়ে যাই তাহলে হয়তো আমরা সেই বডিটা আমাদের তার গার্জেনকে তুলে দিতে পারবো, এটা আমরা এভাবে আশা রাখছি। গ্রামীণ এলাকার নির্জন রাস্তা দিয়ে সাইকেল চালিয়ে বাড়ি ফেরার সময় এক নাবালিকা স্কুল ছাত্রীর সঙ্গে ঘটল ন্যাক্কারজনক ঘটনা। ওই স্কুল ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠল স্কুটি আরোহী অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির বিরুদ্ধে। ঘটনাকে ঘিরে জোর চাঞ্চল্য ও শোরগোল তৈরি হলো মালদার মানিকচক থানা এলাকায়। জানা গেছে ঘটনাটি ঘটেছে গত শনিবার বেলা 12টা নাগাদ। ঘটনায় নাবালিকা স্কুল ছাত্রীর পরিবারবর্গের অভিযোগ, ঘটনার দিন ওই ছাত্রী এবং তার মা দুজনে মিলে ব্যাংকে গিয়েছিলেন। তারা ব্যাংকের কাজ সেরে বাড়ি ফিরছিলেন। মেয়ে সাইকেল চালিয়ে বাড়ি ফিরছিল এবং তার মা কিছুটা পেছনে এক টোটোতে সওয়ার ছিলেন। কিন্তু মা পিছিয়ে পড়ায় মেয়ে কিছুটা দূর গিয়ে নির্জন রাস্তায় সাইকেল দাঁড় করিয়ে তার মায়ের জন্য অপেক্ষা করছিল। অভিযোগ, ওই সময় হেলমেট পরিহিত অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি স্কুটি চালিয়ে তার কাছে এসে তাকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে। সঙ্গে সঙ্গে মেয়েটি আর্তচিৎকার শুরু করে। সেই চিৎকার শুনে আশপাশের এলাকা থেকে মানুষজন ছুটে এলে অভিযুক্ত স্কুটি নিয়ে চম্পট দেয় বলে অভিযোগ। এরপর গোটা ঘটনা জানিয়ে অভিযোগ দায়ের করা হয় মানিকচক থানায়। সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযুক্তের খোঁজে তদন্ত শুরু করে বলে জানা গেছে। ব্যাংক থেকে আসছিলাম টোটোতে, আর মেয়ের সাইকেলে আসছিল। আসার পথে আর মেয়ের সাইকেল থেকে জামা কাপড় ছিঁড়ে মাটিতে ছড়িয়ে দিয়েছে। আর মেয়ে কাঁদছিল। তারপরে পাশে একজন কাজ করছিল, ওরা আসলো, তারপর ছেলেটা ছাড়লো। জানতে পারেনি কোথাকার ছিল, তো মুখে লাগাবা ছিল, হেলমেট লাগাবা ছিল, চেনা যায়নি। 5ই জুন একটা ছোট্ট মেয়ে, 12-13 বছর বয়সী মেয়ে ব্যাংক থেকে বাড়ি আসার পথে ওর মায়ের সাথে ছিল। মা টোটোতে ছিল, মেয়েটা সাইকেল নিয়ে সামনে এগিয়ে যাওয়ায় মেয়েটাকে কিছু দূর এগিয়ে আসার পরে মা পিছনে টোটোতে ছিলেন। কিন্তু মেয়েটা একা থাকায় মেয়েটাকে কোত্থেকে একটা অপরিচিত ছেলে বিনা নাম্বার প্লেটের গাড়ি নিয়ে এসে মেয়েটাকে জামা ধরে টানাটানি করে জামা ছিঁড়ে দেয়। মেয়েটা সাইকেল থেকে পড়ে যাওয়া মেয়েটাকে অপদস্থ করে, মেয়েটাকে ধর্ষণের চেষ্টা করছে। তখন মেয়েটা চিৎকার করে কাঁদতে শুরু করায়। পাশের জমিতে কাজ করছিল, তারা উঠে আসে। তখন ছেলেটা
বাইক নিয়ে পালিয়ে যায়। এই কিছু দূর গিয়ে একটা সিসি ক্যামেরায় ধরা পড়ে, বিনা নাম্বার প্লেটের গাড়ি ছিল, মাথায় হেলমেট দেওয়া ছিল। কিন্তু আমরা থানায় অভিযোগ করেছি, কিন্তু থানা থেকে কোনো স্টেপ নেয়নি এখনো। অপরাধী ধরা পড়েনি। একের পর এক বারবার এরকম ঘটনা ঘটেই যাচ্ছে, আজকে এর সাথে, কালকে ওর সাথে। তো আমরা কি নারীরা এই রাস্তা পথে চলতে পারবো না? নারীরা সুরক্ষা পাবো না? নারীরা আর কবে সুরক্ষা পাবে? আমরা কবে সুরক্ষিত হব? নিয়ে নিচ্ছি আরও একটি বিরতি, সঙ্গে থাকুন, খবরে থাকুন। ক্লিক করুন আমাদের ইউটিউব চ্যানেলে এন্ড সাবস্ক্রাইব করুন মালদার সবার খবরকে, কারণ সবার খবর সময়ের সাথে জনতার পাশে। মালদা শহরে আনলিমিটেড ব্রডব্যান্ড ও 300-র অধিক চ্যানেল সহ সমস্ত পে চ্যানেলের সুবর্ণ সুযোগ, সঙ্গে 5G ডুয়াল ব্যান্ড রাউটার ও HD সেট টপ বক্স ফ্রি ফর ইউজ, ফ্রি ইনস্টলেশন ও কানেকশন চার্জ। তাহলে আর দেরি কেন? মালদা শহরে বসে পয়সা উসুল এন্টারটেনমেন্টের জন্য আজই যুক্ত হন হ্যাথওয়ের সাথে। কানেকশনের জন্য যোগাযোগ করুন লোকাল কেবল অপারেটরদের সাথে অথবা 7718352788 এবং 7001612078 এই নম্বরে। লাইক করুন মালদা সবার খবর ফেসবুক পেজকে, কারণ সবার খবর সময়ের সাথে জনতার পাশে। বিরতির পর স্বাগত। মালদার হবিবপুর ব্লকের বুলবুলচন্ডী এলাকার এক বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনায় রবীন্দ্র নজরুল সন্ধ্যা অনুষ্ঠান হয়ে গেল রবিবার। এই উপলক্ষে এদিন বুলবুলচন্ডী RN রয় গার্লস হাই স্কুলে এক মনজ্ঞ অনুষ্ঠানের আয়োজন চোখে পড়ে। উপস্থিত বিশিষ্টজনেরা রবীন্দ্র নজরুলের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে অনুষ্ঠানের শুভ সূচনা করেন। সূচনার পর বিভিন্ন বয়সী শিল্পীরা রবীন্দ্র নজরুল কেন্দ্রিক নৃত্য, গীত, আবৃত্তি পরিবেশন করে মঞ্চ মাতিয়ে তোলে। নানান বর্ণময় অনুষ্ঠানের মাধ্যমে রবীন্দ্র নজরুলের শিল্প সাহিত্যের প্রতি সম্মাননা জ্ঞাপন করে, যা উপস্থিত দর্শকবৃন্দ বেশ উপভোগ করেন। অনুষ্ঠানকে কেন্দ্র করে আনন্দ মুখরিত হয়ে ওঠে বুলবুলচন্ডী RN রয় গার্লস হাই স্কুল প্রাঙ্গণ। যেন আমার খেলার মাঝে মা বুঝি গান গাইতো আমার দোলনা ঠেলে ঠেলে। মা গিয়েছে যেতে যেতে গানটি গেছে ফেলে। মাকে আমার পড়ে না মনে, শুধু যখন আশ্বিনেতে ভোরে শিউলি বনে শিশির ভেজা হাওয়া বেয়ে ফুলের গন্ধ আসে, তখন কেন মায়ের কথা আমার মনে ভাসে। মালদা শহরের এক আবৃত্তি শিক্ষা ও চর্চা কেন্দ্রের পরিচালনায় রবীন্দ্র নজরুলের স্মরণে এক মনজ্ঞ অনুষ্ঠান হয়ে গেল রবিবার। অনুষ্ঠানের বর্ণময় আয়োজন চোখে পড়ে মালদা টাউন হলে। উপস্থিত ছিলেন বিশিষ্ট চিকিৎসক ডি সরকার, সংস্থার সভাপতি রথীন্দ্রনাথ চৌধুরী, সম্পাদক সুশান্ত সাহা সহ অন্যান্য বিশিষ্ট জনেরা। তারা সকলে মিলে প্রথমে রবীন্দ্র নজরুলের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। এরপর সংস্থার বিভিন্ন বয়সী শিল্পীরা কথা, কবিতা, গান, নৃত্য, শ্রুতিনাটক ও গীতি আলোক্যের মাধ্যমে রবীন্দ্র নজরুলের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। তাদের এই প্রয়াস উপস্থিত দর্শক সাধারণের মন ছুঁয়ে যায়। কবি কি কেউ হতে পারে? কবি হয়ে উঠতে হয় একটু 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 করে, আপন মনে ফুটতে হয়। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরও একবার।
মৃত্যুর প্রায় 20 দিন পর নাবালিকা বধূর দেহ তোলা হলো কবর থেকে। আদালতের নির্দেশে দেহ তুলে ময়না তদন্তে পাঠালো রতুয়া থানার পুলিশ। সরকারি সাইকেলের দাবিতে গাজলে পথ অবরোধ। সাইকেলের দাবিতে বিক্ষোভ রামচন্দ্র সাহা বালিকা বিদ্যালয়ের ছাত্রীদের। মুচিয়ায় নদীতে তলিয়ে যাওয়া স্কুল ছাত্র দেহ উদ্ধারে নামানো হলো ডুবুরি নামিয়েও হদিশ মিলল না নদীতে তলিয়ে যাওয়া স্কুল ছাত্রের। সাইকেল নিয়ে বাড়ি ফেরার সময় নাবালিকা স্কুল ছাত্রীকে ধর্ষণের চেষ্টা, ঘটনায় অভিযোগ দায়ের মানিকচক থানায়। এখনকার মতো সবার খবর এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী বুলেটিনে। নমস্কার।